আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে। আমাকে মারার জন্য টাকাও দিয়েছে খুনিকে। অনেক পাপ করেছি, সেই পাপ ধুয়ে মুছে আল্লাহর কাছে মাপ চাই আর সুন্দর করে মরতে চাই। দীর্ঘ ২৪ বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনাম ও সম্মানের সাথে। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আর এখন আমি কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। বাইরের মানুষের মন জয় করতে পারলেও, বাইরের মানুষের ভালোবাসা পেলেও দীর্ঘ বছর কাজ করে পরিবারের মানুষের মন জয় করে উঠতে পারিনি। যাদের জন্য এত কিছু করেছি তাদের জন্য আমি একজন অযোগ্য ব্যর্থ মানুষ মাত্র। যখন ২ হাত ভরে টাকা ও প্রয়োজন মেটাতে পেরেছি তখন আমি তাদের কাছে যোগ্য একজন এবং প্রতিষ্ঠিত মানুষ ছিলাম। তাদের মন মতো করতে পারিনি বা চলতে পারিনি বলেই আজকে তারা আমাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করেছে। তাদের ভালোর জন্য নিজের ভালো মন্দর কোনো দিন মূল্য দেইনি। ভাই বোনদের প্রতিষ্ঠিত করার জন্য এখন যা হলো, হিংস্র পশুও তাদের থেকে ভালো। তারাও দিন শেষে ভালো একটা ফলাফল দিত। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, নায়িকা পপির মতো অনেক ছেলে মেয়ে এই দুনিয়াতে আছে যার কিনা টাকা থাকাকালীন বাবা মা ভাই বোন সবাই সবার চোখের মনি ভাবে। যখন টাকা থাকে না তখন সবার আসল রূপ বের হয়ে আসে আর লাঞ্ছিত হতে হয়। যাদের জন্য এত কিছু করেছেন তারাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই সবার উচিত অর্থ ও সম্পদ যার যতটা দেওয়া দরকার ততটা প্রয়োজন মিটিয়ে বাকি সব নিজের আয়ত্তে রাখাই সর্বোত্তম বুদ্ধিমানের কাজ। আমার টাকার কেনা সম্পত্তি কোনোটাই আমার নামে ছিল না, সব কিছুই ছিল আমার ভাই বোনদের নামে। আমার অ্যাকাউন্টও শূন্য ছিল, শুধু আমার দেহটা ছাড়া কিছুই আমার আন্ডারে ছিল না। একটা সময় যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরও আমি চুপচাপ ছিলাম। আমি যাদের কোলে পিঠে করে মানুষ করেছি তাদেরই দ্বারা নির্যাতিত হবেও কোনো দিন ভাবতে পারি নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি হয়তো এই কিছু মানুষগুলোকে চিনতে পেরেছি। এখন আমি যতদিনই বাঁচব আল্লাহর নামে ভালো খেয়ে এবং ভালো কাজ করে বাঁচতে চাই। সবাই আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আর এটা আমার কথা না, এটা হচ্ছে নায়িকা পপির কথা। পপি এমন একটা চিত্রনায়িকা ছিল যে কিনা সবার মন জয় করেছেন। পরিবার পরিজন একদিন সবাই সবসময় ওনার পাশে ছিলেন। এখন হয়তো ওনার প্রয়োজন শেষ হয়ে গেছেন, তাই ওনার পাশ থেকে সরে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু আমাদের সামনে থেকে কোনো দিন সরে যাবেন না। আল্লাহ শুধু ছোটোখাটো বিষয় দিয়ে আমাদের পরীক্ষা নেন। বিপদে পড়লেই মহান রাব্বুল আলামিনকে আমরা চিনতে পারি। আল্লাহ তাআলা দুহাত ভরে নিয়ে বসে আছেন। হে বান্দা, তোমরা চাও আমি দেব, শুধু চাওয়ার মতো চাও। আমি দুহাত ভরে দেওয়ার জন্য বসে আছি। পপি আপুকে বলবো, হে পপি আপু, অনেক তো কাজ করেছেন, পর্দা করে কাজ করে দেখেন, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাবেন। ছোটোখাটো বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করে থাকেন। এটা হয়তো পপি আপুর পরিবারের থেকে কিছু পরীক্ষামূলক কাহিনী মাত্র। আপু তুমি পর্দাস্বরূপ কাজ করে যাও, ইনশাআল্লাহ যা হারিয়েছ তার থেকে ডাবল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আজকের ভিডিওটি কেমন লাগলো সবার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।